হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো, খরচ হবে না বারবার। অল্প কিছু খরচ করুন মাত্র একবার, আর ফায়দা মিলবে প্রতি নিশিতে কম করে 2 থেকে 3 বার। বন্ধুরা, আজকের এই উপায়টি আপনি যদি ঠিকঠাক নিয়ম মেনে বাড়িতে একটু কষ্ট করে তৈরি করে নিতে পারেন, তাহলেই দেখবেন আপনি যদি শয্যাশায়ী জীর্ণ ব্যক্তিও হন, তবুও আপনার দেহে 16 বছরের যৌবনের ঢেউ উঠবে। আজকের এই সাধারণ উপায়টির এমনই অসাধারণ ক্ষমতা, যা একবার খেলেই সব পরিশ্রম সার্থক হয়ে যাবে। আজকের এই উপায়টি আপনি যদি একবার একটু কষ্ট করে তৈরি করে খেয়ে নিতে পারেন, তাহলেই হয়ে যাবে ম্যাজিক। আজকের এই রেমেডির গুণে আপনি যখন আপনার সঙ্গীর কাছে যাবেন, তখন আপনি তাকে চরম থেকে চরমের উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবেন। আপনি কোনো মতেই নিজেকে শান্ত করতে পারবেন না। আপনি এক নাগারে মেশিনের মতন কাজ করেই যাবেন। আপনার বীর্য খুবই মোটা হয়ে যাবে। প্রচণ্ড শীতের রাতেও আপনি ঘেমে চান করে যাবেন। আপনার সেই মানুষটি হয়তো বিরক্তও হতে পারে, তবুও কিন্তু আপনি তার থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে চাইবেন না, এবং যার ফলস্বরূপ আপনি বারবার জয়ী হবেন। বন্ধুরা, এখন আমাদের অনেকেরই জীবনে খুব বড় একটি সমস্যা হচ্ছে বেশিক্ষণ সময় ধরে নিজের শক্তির আধার বীর্যকে ধরে রাখতে না পারা, এবং যার ফলে 2 থেকে 3 মিনিটের মধ্যেই খালাস করে ঝিমিয়ে পড়া। অনেকের আবার দিনের পর দিন পেরিয়ে গেলেও ওইসবের ইচ্ছা জাগে না বা সামর্থ্য থাকে না। যদিও আমরা নিজেরা সবই জানি বা বুঝি যে আমার ইচ্ছা কমে গেলেও আমার পাশের মানুষটি কিন্তু মনের দুঃখ কষ্ট পাচ্ছে, তবুও আমাদের কিছু করার থাকে না। আসলে ওই কাজের জন্য কেউ দুর্বল হয়ে গেলে তার মনেতে জোর থাকলেও নিজের সেই অঙ্গটির কাছ থেকে কোনোই সাড়া পায় না, অর্থাৎ সোজা হতে চায় না। তাই তাদের মধ্যে রোজকার ঘটনা হলো খাবার পরে ঘুমিয়ে পড়া। কিন্তু এর ফল ভবিষ্যতে হয়ে যায় খুবই দুঃখের, খুবই কষ্টের। তার প্রিয় মানুষটি দিনের পর দিন কষ্ট পেতে পেতে বাধ্য হয়ে অন্য রাস্তা বেছে নেয়। চলুন এবার তাহলে দেখে নেওয়া যাক কি এমন ঘরোয়া উপায় যেটিতে খরচ হবে না বারবার। অল্প কিছু খরচ করুন একবার, আর ফায়দা মিলবে প্রতি নিশিতে কম করে 2 থেকে 3 বার। বন্ধুরা, এতক্ষণ আপনারা যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এটির নাম হলো তিসি বীজ। এই তিসি বীজ আপনারা আপনাদের বাজারে মুদির দোকানে পেয়ে যাবেন। এই তিসি বীজের দাম বিরাট কিছু নয়। 100 গ্রাম তিসি বীজের দাম হলো মাত্র 20 টাকা। আমি এখানে 50 গ্রাম তিসি বীজ নিয়ে প্রথমে একটু হালকা করে গরম করে নিচ্ছি। আপনারাও 10 টাকা খরচ করে 50 গ্রাম তিসি বীজ এনে প্রথমে একটু গরম করে নেবেন। এবার দেখুন তিসি বীজগুলি ফুটফাট করে ফুটতে শুরু করেছে। এরপর এটিকে আগুন থেকে সরিয়ে নেব। এবারে এখানে লাগবে গোলমরিচ। এখানে গোলমরিচ নিতে হবে 2 চামচ। এরপর এই জিনিসগুলিকে মিক্সিতে করে বা মিক্সচার মেশিনের সাহায্যে একদম মিহিভাবে গুঁড়ো করে নেব। এখন এগুলি খুব সুন্দরভাবে গুঁড়ো করা হয়ে গেছে, এবং এগুলি থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে। এরপর এগুলিকে রাখতে হবে
ঢাকনাযুক্ত কোনো কৌটার মধ্যে। এখন এখানে বীর্যধারী পুরসভার উপায়টি, অর্থাৎ মিলনের সময় আধা ঘন্টা বীর্য ধরে রাখার উপায়টি সম্পূর্ণই রেডি। এবার আপনাদের বলবো এটি কখন কিভাবে সেবন করতে হবে। এটি সেবন করার নিয়ম হলো সকালে খালি পেটে। তার জন্য প্রথমে আধা চামচ অর্থাৎ হাফ চামচ এই চূর্ণটি নেবেন হাতের তালুতে। তারপর এর সাথে দেবেন 1 চামচ মধু। এরপর এই জিনিসগুলিকে খুব ভালো করে একে অপরের সাথে মিশিয়ে নেবেন। এরপর এটিকে জাস্ট চেটে চেটে খেয়ে নেবেন এবং তারপর 1 গ্লাস শীতল জল পান করবেন। এইভাবে একটানা 14 থেকে 21 দিন এটি সেবন করবেন। এই চূর্ণটি ঠিকঠাক নিয়মমাফিক সেবন করতে পারলে উক্ত মেয়াদের মধ্যেই খুব ভালো রেজাল্ট পরিদর্শিত হবে, অর্থাৎ রতিক্রিয়াতে বীর্য স্খলন হতে অনেক অনেক দেরি হবে। সহজ করে বলতে গেলে যার অর্থ হলো এই জিনিসের গুণে আপনার বীর্যের মান উচ্চ পর্যায়ে পৌঁছাবে। বীর্য এতটাই গাঢ় হয়ে যাবে যা আপনি এর আগে কখনোই দেখেননি, এবং পরিমাণেও অনেক বেশি বীর্য আপনার দেহেতে সবসময় মজুদ থাকবে, যা খালি করতে এক নিশিতে কম করে 2 থেকে 3 বার করে আপনাকে রতিক্রিয়া করতে হবে এবং প্রতিবারেই মেয়াদ হবে কম করে 20 থেকে 30 মিনিট করে। তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই শেষ করছি। এখন একটি লাইক করে দেবেন, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।